আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশাত নওয়াল। আমার সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন শাহনাজ রিতা। দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, ঘরবাড়ি পাহারা সহ শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে আরও জানাচ্ছেন রুমানা আক্তার। নরসিংদীতে রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে এলাকাবাসী। গতকাল রাতে জেলার পশ্চিম ব্রাহ্মণদির ঐতিহ্যবাহী মদনমোহন বিগ্রহ মন্দিরের সেক্রেটারি তনয় ভূঁইয়ার নেতৃত্বে মন্দিরে নাশকতা, লুটপাট ও এলাকায় ডাকাতি ঠেকাতে মন্দির ও এলাকা পাহারা দেয় বিভিন্ন বয়সের লোকজন। প্রতিদিন রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত মন্দির পাহারা দেয় তারা। দিনাজপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ঘরবাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করতে পাহারা দিচ্ছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও সকল ধর্মের মানুষ। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা প্রতিহত করতে বগুড়ায় রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে স্থানীয়রা। পারস্পরিক সম্প্রীতি ধরে রাখতে হিন্দু মুসলমান সম্মিলিতভাবে সারা রাত তারা মন্দিরের নিরাপত্তা বজায় রাখছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট প্রতিরোধে রাতভর পাহারা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র এবং মাদ্রাসা শিক্ষার্থীরা। জেলার 4টি উপজেলার সকল মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে রাত থেকে সকাল পর্যন্ত ছিল কড়া পাহারা। নাটোরে ধর্মীয় সংখ্যালঘুদের ঘরবাড়ি, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে রাত দিন পাহারা অব্যাহত রয়েছে। গতকাল রাতে জেলার বিভিন্ন সংখ্যালঘুদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় পাহারা দেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর ও মন্দিরের ওপর হামলা, ভাঙচুর ও জুলুম নির্যাতনের ঘটনা যেন না ঘটে সেজন্য বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ধর্মীয় উপাসনালয়গুলোতে নিরাপত্তা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান লাঙ্গলবন্দ মন্দির ও সাবদী মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন বন্দর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। রুমানা আক্তার, বাংলাদেশ টেলিভিশন। পিরোজপুরের সংখ্যালঘু অধ্যুষিত নাজিরপুরের প্রত্যন্ত অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ শান্তি অবস্থান বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। গতকাল নাজিরপুরের দিঘিরজান বাজার ও বানিয়ারি বাজারে এই উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা এ সময় বাজারে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে অভয়বাণী প্রদান করেন এবং দোকানপাট ভাঙচুর ও হামলা মামলা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। এসো জীবনের গান গাই, এসো সাম্যের গান গাই, এই প্রতিপাদ্যে যশোরে শান্তি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের বকুলতলায় বাউলিয়া সংঘের আয়োজনে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদ খান, জাহাঙ্গীর মান্নু এবং সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রকুনুদ্দৌলা। পরে বাউল সম্প্রদায়ের পরিবেশনায় বাউল সঙ্গীত পরিবেশন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর বদলে গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলির দেয়ালের প্রতিচ্ছবি। তরুণ হাতে আঁকা দেয়ালের গ্রাফিতিতে ছেয়ে গেছে এসব এলাকার দেয়ালচিত্র। আন্দোলনের ছাত্র জনতার ত্যাগ, তিতিক্ষা ও নতুনের স্বপ্ন দীর্ঘদিন মানুষের মাঝে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ বলছেন শিক্ষার্থীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওর ভিত্তিতে নুরুন্নাহার লিজার, ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের স্মরণে গ্রাফিতি কর্মসূচি করছে বগুড়া শিক্ষার্থীরা। বগুড়ার বিভিন্ন স্কুলের দেয়ালে তারা বিভিন্ন দেয়ালচিত্র গ্রাফিতি এঁকে এই কর্মসূচি পালন করে। অস্থিতিশীলতা কাটিয়ে স্বাভাবিক হয়েছে কুষ্টিয়া জেলার জনজীবন। নতুন বাংলাদেশ বিনির্মাণে কুষ্টিয়া শহরকে আরও দৃষ্টিনন্দন করতে ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেয়াল থেকে পোস্টার, ফেস্টুন খুলে ফেলে রং তুলি দিয়ে দৃষ্টিনন্দন করে তুলছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন দায়িত্বশীল কর্মকাণ্ড দেখে খুশি জেলাবাসী।
গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত ও ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কবল থেকে দেশ মুক্ত হওয়ায় ঝিনাইদহের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেয়ালে চলছে নানা ধরনের স্বাধীনতা ও শহীদদের স্মরণে স্লোগান সম্বলিত দেয়াল লিখন ছবি। শহরের পায়রা চত্বর, ডিসি কোর্ট চত্বর সহ নানা জায়গায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে শিল্পীর রং তুলিতে নানা ছবি আঁকতে ব্যস্ত ছাত্রছাত্রীরা। শহরের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি দৃষ্টিনন্দন এসব ছবি দেখে মুগ্ধ পথচারীরা। বৈষম্য বিরোধী আন্দোলনকে মানুষের মনে স্মরণীয় করে রাখতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে একদল শিক্ষার্থী এঁকেছেন গ্রাফিতি। এসব ছবিতে ফুটে উঠছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস। গতকাল বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। জেলার অপরিচ্ছন্ন প্রতিটি দেয়ালে সাদা, কালো, লাল, নীল, হলুদ সহ নানা রঙের জল তুলির আঁচড়ে রাঙানোই যেন শিক্ষার্থীদের লক্ষ্য। আর এসব নান্দনিক দৃশ্যলেখা ফুটিয়ে তোলার মাঝেই লক্ষ্য করা যায় সবার চোখে মুখে যেন এক প্রকার বিজয়ের হাসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশে বর্তমান ও অতীতের বিভিন্ন প্রেক্ষাপট চিত্র আঁকার মাধ্যমে ঠাকুরগাঁয়ের দেয়ালে দেয়ালে যেন সৌন্দর্য বর্ধন করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ত্যাগ ও অর্জন স্মরণীয় করতে জেলার বিভিন্ন দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। গ্রাফিতির মাধ্যমে ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ উদ্যোগ বলে জানান তারা। নুরুন্নাহা লিজা, বাংলাদেশ টেলিভিশন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বলেছেন, মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। আজ চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এর আগে সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ক্ষতিগ্রস্ত কয়েকটি থানা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। ঝিনাইদহের শৈলকুপায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দুর্নীতি বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের পাইলট হাই স্কুল চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বিগত স্বৈরাচারী সরকারের আমলে দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদ ও খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে পাবনায় গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে সাধারণ শিক্ষার্থীরা পাবনা শহরের হামিদ শহীদ চত্বরে এসে অবস্থান করে। পরে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসের সামনে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানায়। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জেলার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে জেলা প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় শিক্ষার্থীরা সাম্প্রতিক আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়ে বিজয়ী হওয়ার পিছনে জেলা সহ সারা দেশে নিহতদের স্মরণ করেন এবং সমাজ পরিবর্তনে সকলের সহযোগিতা কামনা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত 4 আগস্ট ফেনীতে আওয়ামী লীগের নেতা কর্মীদের গুলিতে নিহত 8 জন ছাত্রের পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু নিহতদের পরিবারের সদস্যদের হাতে এই অনুদান তুলে দেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহর পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম। গতকাল তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারোপাখিয়া গ্রামে শহীদ আহনাফের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং পরিবারের নিরাপত্তা দেওয়াসহ পাশে থাকার আশ্বাস দেন। এ সময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। নরসিংদীতে ছাত্র আন্দোলনে নিহত তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
পরে ডক্টর মঈন খান তাহমিদের গ্রামের বাড়ি নরসিংদীর চিনিশপুরে পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার বাবার হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করে একনায়কতন্ত্র কায়েম করে এবং দেশের ভাবমূর্তি নষ্ট করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নোয়াখালী সদরের শহীদ পিয়াস মাহমুদ, মোহাম্মদ রায়হান ও মামুন হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ সময় শহীদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। তিনি বলেন, নোয়াখালীতে সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার বা হামলা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে গতকাল খুলনার শহীদ হাদিস পার্কে চিত্রশিল্পকর্ম প্রদর্শনী, মোমবাতি প্রজ্বলন ও ফানুস উড়ানো কর্মসূচি পালিত হয়েছে। চিত্র প্রদর্শনীতে ছিল স্বাধীন বাংলাদেশের একটি মানচিত্র, যার মধ্যে আন্দোলনে সকল শহীদের ছবি প্রদর্শিত হয়। এছাড়া ৩০টি ছবির মাধ্যমে আন্দোলনকে ফুটিয়ে তোলা হয়েছে। অনুষ্ঠানে খুলনার বিভিন্ন স্কুল কলেজের ৫ শতাধিক শিক্ষার্থী সহ প্রায় ১৫০০ মানুষ অংশগ্রহণ করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুসহ সকল অনিয়মের তদন্ত করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ৩ সদস্যের তদন্ত প্রতিনিধি দল। আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ডাক্তার মোহাম্মদ জিয়াউদ্দিন। প্রায় ১ মাস পর চালু হয়েছে পঞ্চগড় ঢাকা সহ বিভিন্ন রুটে আন্তঃনগর ট্রেন চলাচল। গত ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে ট্রেন চালু হলেও গতকাল থেকে সব রুটে নিয়মিত আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এর ফলে যাত্রীদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। আমদানি রপ্তানি বাণিজ্যের সুবিধার্থে সরকারি ছুটির দিনেও আজ পুরোদমে কাজ চলেছে চট্টগ্রাম কাস্টমস হাউসে। সাম্প্রতিক আন্দোলনে শুল্কায়ন কাজ বাধাগ্রস্ত হওয়ায় আজ খোলা রেখে দাপ্তরিক কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত নেয় কাস্টম হাউস। মুন্সিগঞ্জে থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। বিটিভির জেলা প্রতিনিধি জানান, জেলার ৭টি থানার মধ্যে মুন্সিগঞ্জ সদর থানা ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের পুলিশ লাইন্সের গোল ঘরে অস্থায়ী মুন্সিগঞ্জ থানার ব্যানার সাটিয়ে এর কার্যক্রম চলছে। চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে। গতকাল বড়বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফেরিঘাট রোডে মেসার্স জলযোগ মিষ্টান্ন ভাণ্ডার এবং বড়বাজার পুরাতন গলির ভিতর আর.এন. ট্রেডার্সকে বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর ডবলমোরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এম.এ. লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে পুলিশ ৮ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ ভোরে বায়েজিদ বোস্তামি এলাকা থেকে এম.এ. লতিফকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লার চান্দিনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে প্রাইভেট কার চালক সহ ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও একজন মহিলা গুরুতর আহত হয়েছেন। বিটিভির জেলা প্রতিনিধি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ইন্স্যুরেন্স কোম্পানির একটি প্রাইভেট কার আজ মাদাইয়ার নাওতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। দেশ ও জনপদের খবর এখানেই শেষ হলো। সবাইকে আবারও শুভেচ্ছা। খোদা হাফেজ।